প্রিয় চাকরির প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনড অফিসার পদে যোগ দিন। এখানে অফিসার এক নতুন সার্কুলার প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইট থেকে। এটাতে সম্পূর্ণ অফিসার পদে যোগ দিতে পারবেন। এটাতে কি কি শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা থাকলে একজন প্রার্থী আবেদন করতে পারবে, সকল বিষয় আজকে এই ভিডিওতে জানানো হবে। প্রথমে আসি, বয়স কত থেকে হলে কত পর্যন্ত আবেদন করতে পারবেন। 1 জুলাই 2025 তারিখের ভিতরে 40 বছরের ভিতরে থাকলেই একজন প্রার্থী আবেদন করতে পারবে। এই সার্কুলারটি 28তম ডিএসসি স্পেশাল পারপাস এএমসি পুরুষ ও মহিলা নিয়োগ দেওয়া হবে। এখন আসি শারীরিক যোগ্যতা। পুরুষ ও মহিলা প্রার্থীর ক্ষেত্রে কি কি লাগবে। সর্বপ্রথম আসি পুরুষ প্রার্থী। উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি প্রয়োজন। ওজন প্রয়োজন 59 কেজি। বুক 30 স্বাভাবিক অবস্থায় থাকতে হবে। 32 প্রসারিত অবস্থায় থাকতে হবে। এখন আসি প্রিয় দর্শক, মহিলা প্রার্থীর ক্ষেত্রে কি কি থাকতে হবে। উচ্চতা 5 ফুট, ওজন 49 কেজি, স্বাভাবিক অবস্থায় বুক 28, সম্প্রসারিত অবস্থায় বুক 30 থাকলেই একজন মহিলা প্রার্থী আবেদন করতে পারবে। উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচনা করা হবে। এখন আসি কি কি শিক্ষাগত যোগ্যতা থাকলে একজন প্রার্থী আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা: FCPS, FRCS, MS, MD অথবা সমান, যা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃতি। একজন প্রার্থীর ক্ষেত্রে বিবাহিত অবিবাহিত দুইজনই আবেদন করতে পারবে। জাতীয়তা: জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। ক্যাটাগরি: নিম্নবর্ণিত ক্যাটাগরি সমূহ বিশেষজ্ঞ চিকিৎসকগণ পুরুষ ও মহিলা আবেদন করতে পারবে। এখানে সব কিছু আছে, দেখে নেন। এখন আসি একজন প্রার্থীর কি কি কারণে অযোগ্যতা বা কি কি কারণ থাকলে একজন প্রার্থী আবেদন করতে পারবে না। সেনা, নৌ বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে অপসারিত বরখাস্ত। ISSB কর্তৃক 2 বছর স্ক্রিন আউট প্রত্যাখ্যাত, একবার স্ক্রিন আউট ও একবার প্রত্যাখ্যাত হলে আবেদন করা যাবে, তবে 5 বছরের পূর্বে 2 বার স্ক্রিন আউট প্রত্যাখ্যান প্রার্থীগণ আবেদন করতে পারবেন। প্রতিচোখের দৃষ্টিহীনতা ও দূরদৃষ্টি 2.5 ডায়োপ্টার এর বেশি এবং বিষম দৃষ্টি 1.0 ডায়োপ্টার এর বেশি হলে সেক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবেন। সেনা, নৌ বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য ঘোষিত। দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে একজন প্রার্থী আবেদন করতে পারবে না। এখন আসি আবেদন কবে থেকে কবে শেষ। 14 মার্চ 2025 হতে 3 মে 2025 তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবে একজন প্রার্থী। এখন আসি কি কি সুযোগ সুবিধা সেনাবাহিনীর কমিশন অফিসার ক্ষেত্রে। বেতন ভাতা: সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাসমূহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী অফিসারগণ বেতন ও ভাতা প্রাপ্ত হবেন। এবং আসি কিভাবে একজন প্রার্থী নিয়োগ দেওয়া হয়। কি কি পরীক্ষা হওয়ার পর একজন অফিসার হিসেবে নিয়োগ প্রদান করা হয়। নির্বাচন পদ্ধতি: মৌখিক পরীক্ষা আগামী 12 মে ও 14 মে 2025 তারিখে DGMS অফিস, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রার্থীর কল আপ লেটার প্রিন্ট করে নেবেন এবং পরীক্ষার সময় কল আপ লেটার সাথে বহন করবেন। মৌখিক পরীক্ষার সময় সকল পরীক্ষা সার্টিফিকেট ও মার্কশিটের মূল কপি SSC, HSC, MBBS, ইন্টার্নশিপ এবং SCPS, FRCS, MS, MD অথবা সমান ও BMDC রেজিস্ট্রেশন কার্ড প্রদর্শন করতে হবে, অন্যথায় একজন প্রার্থীর অযোগ্য বলে বিবেচিত হবে। ISSB পরীক্ষা অংশগ্রহণের প্রয়োজন নেই। পরীক্ষার ফলাফল জয়েন আর্মি মিলিটারি BD ওয়েবসাইটে বা টেলিফোনের মাধ্যমে জানানো হবে। চূড়ান্ত নির্বাচন ও যোগদান নির্দেশিকা প্রদান: উপরোক্ত সকল পরীক্ষায় যোগ্যতা অর্জন সাপেক্ষে 0 সনের অনুকূলে মেধাক্রমে অনুযায়ী প্রার্থীদেরকে সেনাবাহিনী সদর দপ্তর, অ্যাডজুটেন্ট জেনারেল শাখা,
পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেশনস পরিদপ্তর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা এবং পরবর্তীতে যোগদান নির্দেশিকা প্রদান করা হবে। বিএমএতে সম্ভাব্য যোগদানের তারিখ ২৬শে জুন ২০২৫। প্রশিক্ষণ ও কমিশন। বিএমএ প্রশিক্ষণ চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পর ট্রেনিং অফিসার হিসেবে বিএমএতে ১০ সপ্তাহের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। কমিশন ও পঞ্চায়েত প্রবীণতা। কৃতকার্যের সাথে প্রশিক্ষণ সমাপ্তির পর মেজর পদে কমিশন প্রদান এবং বিএমএতে যোগদানের তারিখ হতে ৮ বছর ৫০ প্রবীণতা এন্ডিডেন্ট সিনিয়রিটি প্রদান করা হবে। প্রিয় দর্শক, আমরা সম্পূর্ণ বিস্তারিত জানতে পেরেছি। আশা করি সবাই বুঝতে পারছেন। আমাদের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।